যে বড় খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুর কাণ্ডে মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুর কাণ্ডে মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ নির্বাচন কমিশনের। ফারাক্কায় সরকারি অফিসে তাণ্ডবের 8 দিনের মাথায় অবশেষে এফআইআর এর নির্দেশ নির্বাচন কমিশনের। ফারাক্কায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিককে এফআইআর এর নির্দেশ নির্বাচন কমিশনের। বিকেল 5টার মধ্যে এফআইআর দায়ের করে রিপোর্ট দেওয়ার নির্দেশ। প্রসঙ্গত, গত 14ই জানুয়ারি ফারাক্কায় সরকারি অফিসে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশের দায়ের করা এফআইআরে কিন্তু মনিরুল ইসলামের নাম ছিল না। নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে যে বিকেল 5টার মধ্যে এফআইআর এর নির্দেশ দিয়েছে। সরাসরি চলে যাব বুনিয়াদপুরে। পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। হসপিটাল নেই। আমার মনে আছে আমি যখন প্রথম এমপি হই 2019 সালে, রশিদপুরে আমাকে এখানে ডাক্তারবাবুরা প্রথমে বললেন একটা জেনারেটর দেওয়ার জন্য, কারণ এখানে যখন কারেন্ট চলে যায় অপারেশন করার সময় কারেন্ট থাকে না, রুগীরা অন্ধকারে থাকে, মোমবাতি জ্বালিয়ে থাকতে হয়। যখন টাকা দিলাম, টাকা দেওয়ার পর বলছে স্যার আমরা নিতে পারছি না। বলে কেন? বলে তৃণমূল কংগ্রেস থেকে চাপ আসছে যে আপনার দেয়া জেনারেটর নেওয়া যাবে না। ভাবুন এরা কোন জায়গায় পৌঁছে গেছে। আজকে দক্ষিণ দিনাজপুর জেলার চিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। যখন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিল, তার আগে আরএসপির সাংসদ ছিল, টিং টিং করে একটা গোল্ডিং এক্সপ্রেস চলতো। আপনাদের আশীর্বাদে সুকান্ত মজুমদার আসার পর আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে সুকান্ত মজুমদার আসার পর এখন এই বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আপনি আপনার বুনিয়াদপুর স্টেশন থেকে উঠবেন, সোজা কলকাতা যাওয়ার ট্রেন হয়ে গেছে, দিল্লি যাওয়ার ট্রেন হয়ে গেছে। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী 18 তারিখে মালদা থেকে বেঙ্গালুরু যাওয়ার ট্রেন করলেন আমাদের এই জেলার মানুষের জন্য। সুকান্ত মজুমদার যা কথা দেয় তা কথা রাখে। ভোটের আগে বলেছিলাম দিল্লির ট্রেন করব, দিল্লির ট্রেন করেছি। এবার বিধানসভা ভোটের আগে বলেছিলাম যে আপনাদের বেঙ্গালুরুর ট্রেন করব, লোকসভা ভোটের আগে বলেছিলাম বেঙ্গালুরুর ট্রেন, লোকসভা ভোটের পর আর বিধানসভা ভোটের আগে করে দিয়েছি। আপনাদের বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ এই যে রাস্তা, আমি কথা দিয়ে গেলাম সুকান্ত মজুমদার যদি এমপি থাকে আমি বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত রেল লাইন করব। আমি আপনাদের এই রেল লাইন করব। আমি হিলির মানুষকে কথা দিয়েছিলাম, আর হিলির গল্প শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টি কেমন। এই বাপিদার বাড়ি যেখানে, ওদিক দিয়ে হিলির লাইন যায়। 2011 সাল মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছেন 2009-এর লোকসভা ভোটের পর। 2011 সাল আমরা বালুরঘাট বিধানসভার মানুষ দেখতে পেলাম কি, ওই হিলির লাইন ধরে পাথর পড়ছে, রেলের যে ফিস প্লেট থাকে সিমেন্টের তৈরি যেটা, সেটা পড়ছে। সবাই ভাবলো জানে এবার তাহলে বালুরঘাট হিলি রেল প্রকল্প হবে। সবাই ভোট দিয়ে দিল হ্যাঁ। আর তখন প্রার্থী হয়েছিল শঙ্কর চক্রবর্তী, তাই তো? শঙ্কর চক্রবর্তী ভোটে জিতে গেল। আমরা ভাবলাম যে বাহ, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল লাইন করে দেবেন। যখন ফিস প্লেট পড়ে গেছে, পাথর পড়ে গেছে, সমস্ত কিছু, ভোট যেই শেষ হলো ব্যাস তার 2 দিন পর থেকে আবার গাড়ি এলো, ট্রাক এলো, সমস্ত ফিস প্লেট তুলে নিয়ে গিয়ে, সমস্ত বালি তুলে নিয়ে গিয়ে, সমস্ত পাথর তুলে নিয়ে গিয়ে আবার যেখানকার বালি সেখানে, যেখানকার পাথর সেখানে, যেখানকার ফিস প্লেট সেখানে ফিরে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মিথ্যে আশ্বাস দিয়েছিল যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হিলি রেল প্রকল্প হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল প্রকল্প নিয়ে দক্ষিণ দিনাজপুরের মানুষকে মিথ্যে কথা বলেছিল, আজকে সেই বালুরঘাট হিলি রেল লাইনের কাজ আপনাদের আশীর্বাদে সুকান্ত মজুমদারের হাত ধরে হচ্ছে। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর পার্টি, ভারতীয় জনতা পার্টি। আমরা মিথ্যা কথা বলি না, আমরা সত্যি কথা বলি যে হ্যাঁ আমরা লাইন করব, কিন্তু সেই লাইনের জন্য জমি দেওয়ার কাজ জেলা প্রশাসনকে করতে হবে। জমির মালিক নরেন্দ্র মোদী নয়, কারণ রাজ্যে আমরা আসিনি। আর এইবার 26-এ আপনি রাজ্য সরকারে আমাদেরকে এনে দিন, সুকান্ত মজুমদারকে তখন আর রাজ্য সরকারের জন্য
অপেক্ষা করতে হবে না, নিজের ইচ্ছে মতো এখানে আমরা রেল লাইন করতে পারবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.